আগের নির্বাচনে হেডলাইন দেখতেন যে হেরে গেছে সে সাংবাদিক সম্মেলন করতো, আমি হেরে গেছি আমার ভোট জালিয়াতি হয়ে গেছে, আমি হেরে গেছি আমার ভোট কাটাকাটি হয়ে গেছে, আমার এজেন্টদের বাড়ি করে দিয়েছে, আমার এজেন্ট ঢুকতে পারে নাই। কিন্তু আপনারা সবাই তো টিভি দেখেন, এই যে দুটো পার্ট নির্বাচন হয়ে গেল, উপজেলা নির্বাচন, এরকম কোন সংবাদ কি উপজেলা নির্বাচন নিয়ে কোন টিভি নিউজে দেখছেন? একটা উপজেলায় দেখছেন এরকম ঘটনা আলোচনা? তাহলে বাংলাদেশে যারা যারা হেরে গেছেন তাদের কি হিম্মত নাই? যদি নির্বাচন 2 নম্বরই হয়, একটা সাংবাদিক সম্মেলন করার যোগ্যতা তাদের নাই? যে প্রার্থী জিতছে সেই প্রার্থীর সাথে দেখা গেল যে 100 ভোটে হারছে, সেই প্রার্থীকে একটা সাংবাদিক সম্মেলন করতে পারে না যে আমার অমুক সেন্টারের ভোট নিয়ে গেছে কাইটা? করতে পারে না? পারে। এইগুলো করেনি কারণ কি? আপনাদের কাছে জিজ্ঞাসা করেন। এগুলো হয়নি কারণ বাংলাদেশের এই উপজেলা নির্বাচনে বাংলাদেশের কোথাও একটা সেন্টারে কোনো জুলুমবাজি, কাটাকাটি, সেরাসিরি, এজেন্ট বাইর করে দেওয়া, এজেন্ট ঢুকানো, এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। সংসদ নির্বাচনে দেখছেন না, যেখানে প্রতিদ্বন্দ্বিতা ছিল না সেখানে প্রতিদ্বন্দ্বিতা ছিল না, ভিন্ন জিনিস। যেখানে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে সেখানে কত বড় 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 রাঘব বল ধরাশায়ী হয়ে গেছে, দেখেননি? দেখছেন মন্ত্রী এমপি কিভাবে ধরাশায়ী হয়েছে, দেখছেন? হ্যাঁ, এই উপজেলা নির্বাচন তার চেয়ে অনেক কঠিন উপজেলা নির্বাচন। মানুষ ভোট দেওয়ার জন্য, ভোটের অধিকার প্রয়োগ করার জন্য যেমন উদ্গ্রীব হয়ে আছে, জননেত্রী শেখ হাসিনা এই ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে আপনাদের মনের বাসনা পূর্ণ করতে চান। আর এই দক্ষিণ পশ্চিমাঞ্চলে তার দায়িত্বে আছেন স্যাটেলাইট ক্যামেরা দিয়ে আমার নেতা জননেত্রী শেখ হাসিনার সবচেয়ে স্নেহভাজন আপন চাচাতো ভাই বাগেরহাট 1 আসনের মাননীয় সাংসদ জননেতা শেখ হেলাল উদ্দিন, তার কনস্টিটিউন্সিতে পরশুদিন 21 তারিখে 3টা উপজেলায় নির্বাচন হয়ে গেছে। ফকিরাত মোল্লার চিতলমারিতে একটা ভোট কিন্তু জাল জালিয়াতি হয়নি। এমনও হয়েছে যে ওই 3 উপজেলার যারা প্রার্থী ছিলেন, অনেক প্রার্থীর এজেন্ট পর্যন্ত ছিল না, তাতেও কিন্তু কিছু যায় আসে নাই। তার মানে এমন প্রার্থী যে এজেন্ট দিতেই পারে নাই, বিপুল ভোট পেয়েছে, আবার 2-1 জনে বিজয়ী হয়েছে। তাহলে কেমন ভোট হয়েছে বুঝতে পারছেন? আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনারা যারা এখানে আছেন, আজকে বাড়িতে যে সবাই তো ভাত খাবেন, ভাত না খেয়ে তো আসেননি এখনো এখানে, সবাই যে ভাত খাবেন, সবাই নিয়ে একসাথে পার্টি লাইসে ভাত খাবেন, টেবিল চেয়ার না, পার্টি লাইসে ভাত খাবেন সুন্নত তরিকা মোতাবেক। মানে স্ত্রী, ছেলে, মেয়ে, পুতের বউ, জামাই টামাই, এদের যারা যারা বাড়িতে পাবে সব কজন নিয়ে ভাত খাবেন। বল, কালকে থেকে সবাই ভোটের জন্য মাঠে নামবা, ভোট সেন্টারে যাওয়ার জন্য। সবাই ভোট সেন্টারে যাবে, নিজের ভোট নিজে দিবে। একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আপনারা মোজাম ভাইকে একজন ভালোবাসেন, রিপন ভাইকে একজন ভালোবাসেন, ফাহিমা আপাকে একজন ভালোবাসেন, হাসি আপাকে একজন ভালোবাসেন, ঠিক আছে, ভালোবাসি, সামনে বসে সিলটা দিলাম। ওই সময় যদি অ্যারেস্ট হয়ে যান, সেই সময় কিন্তু মোজাম ভাইয়ের বাপে, আমার বাপেও কিন্তু ছাড়াইতে পারবে না, বলে রাখলাম।
বুঝতে পারছেন নির্বাচনটা কেমন হবে? অন্য সব কথা বাদিয়ে দিলাম। নিজের ইচ্ছা ব্যালট পেপার হাতে নিবেন, গোপন জায়গায় যাবেন, সিল মারবেন, সিল মেরে যথারীতি ভোট বাক্সে ভোট প্রয়োগ করে দিবেন। আর যারা এজেন্ট থাকবেন তাদের প্রতি নির্দেশনা যেটা, কোন কোন ভোটার উপস্থিত হলো তার তালিকা ঠিক মতো খেয়াল রাখবেন। মাইক জায়গা ওর ব্যথা হয়ে গেছে, ওটা গ্যাংরা বলো, ওর কাছে মাইক বসে কান বসে চলে গেছে, হাঁটু শব্দ পায়। লোকমানের শক্তি সবসময় বেশি আছে। হ্যাঁ, ভোট গণনার পরে প্রিজাইডিং অফিসারের কাছ থেকে সই আর সিল নিবেন যে এত ভোট এতজন পেয়েছে, এত নির্দিষ্ট ফর্ম আছে, ফর্মে ওই রেজাল্ট নিয়ে আপনাদের মনোবাসনা ইনশাআল্লাহ পূর্ণ হবে। এত রাত পর্যন্ত এত মুরব্বী যেহেতু জেগে আছেন, আল্লাহ আপনাদেরকে বেমুখ করবেন না। রেজাল্ট নিয়ে সোজা উপজেলায় চলে আসবেন মিছিল করতে করতে ইনশাআল্লাহ। ঠিক আছে? তারপরে কোন কি চিহ্নটা বুঝে যায়। আর যারা হুমকি দামকি দেন তাদের উদ্দেশ্যে বলি, ভাই এইখানে যারা নির্বাচন করতেছেন সবাই আওয়ামী লীগের লোক। এক আওয়ামী লীগের ভাই আর এক আওয়ামী লীগের ভাইয়ের বিরুদ্ধে হুমকি দামকি দিয়ে আর একজনের নামে কুৎসা বলে আর একজনের নামে আবিজবি বইলা, এতে কিন্তু নিজেই ছোট হন, নিজের বোঝেন না। আমি যদি আমার মার সম্পর্কে, আমি যদি আমার পিতার সম্পর্কে দুর্নাম বলি বাইরে, মানুষ আমার ইন অ্যাবসেন্সে আমার মুখেই থুতু মারে, এটা বোঝা উচিত সবার। সেই ক্ষেত্রে আমি অনুরোধ রাখবো, যার ভোট সে চান, মানুষ যাকে ভালোবাসবে তাকে ভোট দিবে। আমি কিন্তু আজকে বলছি না আপনাদের কাছে মোজামরে ভোট দেন, রিপন রে ভোট দেন, ফাহিমা সাবুলকে ভোট দেন বা হোসনারা হাসিকে ভোট দেন, তা কিন্তু বলছি না। বলছি আপনাদের পছন্দের প্রার্থীকে আপনারা ভোট দিবেন। না বেটার সমস্যা হইতে পারে। এতক্ষণ পর্যন্ত ঠান্ডা ভাবে বাচ্চা বোঝো নাই যে এখনই যাবে ফিউজ শেষ হয়ে। যেটা বলছিলাম, দলের বাইরে প্রার্থী হতো, দুর্নাম বলতেন, দলের ভিতরের প্রার্থী একজন একজনের নামে দুর্নাম বলা, এটা সমীচীন। একই ঘরের প্রার্থী। বাংলাদেশে এমন নির্বাচন হয় যে স্বামী স্ত্রী নির্বাচন করে, বাপ ছেলে নির্বাচন করে, তাই বলে কেউ ল্যাংটা হয়ে যায় না। যায়? কোন স্ত্রীও কাপড় খুলে ফেলে না, কোন স্বামীও কাপড় খুলে ফেলে না, ক্রমেই। আপনাদের সবার কাছে আমি অনুরোধ রাখবো, বিশেষ করে সব প্রার্থীদের কাছে, কাপড় কেউ কারোর খুলবেন না। কাপড় খুললে প্রতিটা মানুষের চরিত্র সম্পর্কে প্রতিটা মানুষ কিন্তু জানে। আমি কোন বাড়ির ছেলে, আমি কার সন্তান, তাও মানুষ যেমন জানে, ঠিক আজকের যিনি সভাপতি, উনি কোন বাড়ির সন্তান, উনি কার ছেলে, তাও মানুষ জানে। সেই ক্ষেত্রে আমি এমন কোন কথা উচ্চারণ করতে নিষেধই করি সব প্রার্থীকে যে এগুলো না করাই ভালো। এগুলো আর আল্লাহর তো নির্দেশই আছে। আমি যদি একটা পাপ কাজ করেও থাকি, কথার কথা, তাহলে আমার সেটা
কোন গীবাদ না গাওয়া। যদি গীবাদ আমি এই পুরীতে না গাই তাহলে ওই পুরীতে আমার গীবাদ রাব্বুল আলামিন চাপাই দিবে। অন্তপক্ষে এই মেনেও এই গীবাদ গাওয়া বন্ধ করেন। আমি মোজাম রিপন এদেরকে বলেছি কোনো গীবাদ গাওয়া না। এরা যদি গীবাদ গাওয়া শুরু করে তাহলে কিন্তু অনেকের লুঙ্গি প্যান্ট ট্যান্ট কিচ্ছুই থাকবে না, জাঙ্গিও খুলে যাবে। আমি তো করতেই চাই না, আমি করবো ওরা, কারণ আমার অন্য যারা প্রার্থী আছেন তারা আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রার্থী আছেন, স্নেহভাজন প্রার্থী আছেন, ক্রমে আমি তাদের গীবাদ গাইতে চাই না। আমি কালকে একটা ভিডিও দেখছিলাম, আমার সম্পর্কে অনেক কথা বলছিল কেউ কেউ, আমি শুধু হাসতেছিলাম ভিডিওটা শুনিয়া যে হায় রে কপাল, কে কি বলে আর কে কিছু কোন বিবেকে বলে, এর বেশি কিছু আর নিজের প্রশ্ন করি নাই। আর যে শোনাচ্ছিল তারে বলছি রাখ এগুলা, যার কাজ সে করুক, আমার শুনে কান নষ্ট করার দরকার নাই। যাই হোক, আপনাদের সব কথা বাদ। জননেতা শেখ হেলাল উদ্দিন তার কনস্টিটিউয়েন্সি নির্বাচন যেমন সম্পন্ন করেছেন, এজেন্ট না থাকা অবস্থায়ও 100% ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মোড়েলগঞ্জ উপজেলা নির্বাচনও ঠিক অবিকল সেইভাবেই অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, এবং জননেতা শেখ হেলাল উদ্দিন খেয়াল রাখবেন, এইটুকু শুধু আপনাদেরকে বলে রাখবেন। উনি নির্বাচন ফেয়ার করার দায়িত্ব নিয়েছেন। এই দক্ষিণ পশ্চিমাঞ্চল শুধু নয়, ওনার টোটাল চোখ যত দূরে যায় তত দূরে সবার নিজের বাড়ির নির্বাচন ফেয়ার করার দায়িত্ব নিয়েছেন, এবং জননেত্রী শেখ হাসিনার পরামর্শ মোতাবেক, এবং নিজের বাড়ির নির্বাচনও সেইভাবে সম্পন্ন করেছেন। আর বাড়ির পাশে হলো গিয়ে আমরা মোড়েলগঞ্জ উপজেলা, সেদিকে তো খেয়াল রাখবেনই আল্লাহ ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে ভয় ভীতি অমক সমক চাপ জুলুম অত্যাচার টত্যাচার এগুলোর কোনো, এগুলো এইসব কাজ হলো ফালতু লোকের কাজ। যার ভোট নাই সে চাপ দিয়ে ভোট নিতে চায়। চাপ দিয়ে কি মানুষের ভোট নেওয়া যায়? চাপ দিয়ে একটা কাজ করা যায়, ভোট কেটে নেওয়া যায়। আর এই নির্বাচনে ভোট কেনা যাবে না, ক্রমেই এই চাপেরও কোনো মূল্য নাই। যদি ভোট কাটা যেত তাহলে বলতাম যে বাড়িতে আসবেন না ভোট দিতে, বাড়ি থেকে বের হবেন না, আমি এসে ভোট সেন্টারে এসে ভোট কেটে নিয়ে গেলাম। কিন্তু সেটা আমি পারবো না। ক্রমেই চাপ না দিয়ে ভোটারদেরকে বুঝিয়ে ভোটটা নিজের পক্ষে নেওয়ার ব্যবস্থা করি আমরা সবাই। আপনারা যারা প্রার্থী আছেন তাদের সবারই এইটাই করা উচিত। এতে যখন আমি একজন পাবলিককে বলবো, ভোটারকে বলবো যে ভোট দিতে গেলে কিন্তু আমারই দিতে হবে, নাহলে কিন্তু নির্বাচন 29 তারিখে তোমার হাঁটুর গিরা চিনাবে না, সেই সময় সে সর্বোচ্চ চেষ্টা করবে ভোট কেন্দ্রে না আসার। আর যদি আমি ভোটারকে বুঝাতে সক্ষম হই যে আপনি ভোট সেন্টারে এসে ভোটটা আপনার কাছে, মা আপনার কাছে দাবি রাখি আপনি ভোটটা আমার দিয়ে, আপনাদের সেবা করতে চাই, আমি অমক করতে চাই তমক করতে চাই, তাহলে সে যদি সন্তুষ্ট হয় তাহলে তার বাড়িতে যে কয়টা ভোট আছে সেই ভোট কয়টা আমার বাক্সে কিন্তু এসে যাবে। ক্রমেই মানুষকে ভালোবাসতে হবে। মানুষকে ভালোবাসলে ভোটের সময় ভোট চাওয়ার দরকার পড়ে না। আমি 2004 সাল থেকে পৌরসভার কামলা হিসেবে দায়িত্বে আছি। মেয়র না, ওরা আমার কাছে কামলাই, পদের নাম যাই হোক, আমার কাছে কামলা আমি মনে করি। আমি আমার জীবদ্দশায় কারোর কাছে কোনোদিন ভোট চাই নাই, শুধুমাত্র বলেছি আমার জন্য দোয়া করেন। আমি যদি অতীতে কাজ না করি, এই মহিলা, আমার একটা চশমার দরকার, এই মহিলা চশমাটা যদি আমি কেড়ে নিয়ে আমার চোখে দেই, তাহলে
আমি তার কাছে যত ভোটই চাই, এই মহিলাকে আমাকে ভোট দিবে কোনোদিন? আর এই মহিলার চশমাটা যদি রাস্তায় পড়ে যায়, আমি যদি উঠি এই মহিলার হাতে দিই মুছিয়া, আর সে চশমাটা পড়ে, তাহলে অটোভাবেই তার ভোটটা কিন্তু আমার সারা জীবনের জন্য হয়ে গেল। ভোটের জন্য কাজ করতে হয় আগে থেকে। হঠাৎ করে আমি কি হনুরে আর ভোট চাইলাম আর আমাকে ভোট দিয়ে দেবে, মানুষ দেয় না। তবে যারা প্রার্থী আছেন তারা সবাই যোগ্য প্রার্থী। এই যোগ্য প্রার্থীর মধ্য থেকে আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে, যাকে তুলনামূলকভাবে বেশি যোগ্য মনে করবেন, তাকে আগামী 29 তারিখে সকাল 8টায় যথারীতি পান্তা ভাত খান না রুটি খান না, সকালে গরম ভাত খান, পান্তা ভাত খাইলে বহুত দিন, পান্তা ভাত খাইতে আমারও মন চায়। ঠিক আছে, এই অঞ্চলে চিংড়ি মাছ বেশি, চিংড়ি মাছ আর পান্তা ভাত ছোটকালে খাইতাম মাঝে মাঝে, খুব ভালোই লাগতো। আর এই কি বলে মরিচ পোড়া, শুকনা মরিচ আর পেঁয়াজ, আবার নারকেল দিয়ে মরিচ দিয়া, স্বাদই আলাদা। ইনশাআল্লাহ। এটাই হোক। সেই ক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন আগামী সংসদ উপজেলা নির্বাচনে। এইটা আপনাদের কাছে অনুরোধ। আর আপনারা যারা এখানে আছেন উপস্থিত, সবাইকে তো চিনেন না? তারপরে সবাই শুধুমাত্র নিজের পরিচয় দিক, আর কিছু, আর আপনাদের সাথে সালাম বিনিময় করুন। আমি আপনারা কি আশ্বস্ত হয়েছেন যে ভোট কেন্দ্রে যাবেন? সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে যাবেন ইনশাআল্লাহ। এই ইউনিয়নে সবচেয়ে আওয়ামী লীগের ভোট বেশি, তাই কিনা? এই ইউনিয়নে আওয়ামী লীগের ভোট বেশি, সবচেয়ে ভোট বেশি কালেকশন হয়, তাই কিনা? এই মোড়লগঞ্জ উপজেলায় 16টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি ভোট এই ইউনিয়নে কালেকশন হবে ইনশাআল্লাহ। এই যে কথা দিলেন, কথা না রাখা কিন্তু মুনাফিকের লক্ষণ। খবরদার, মাত্র কয়েকজন মানুষ কথা দিলেন ইউনিয়নবাসীর, তার মানে কতজনের কি দায়িত্ব আপনাদের পড়ছে আপনারা নিজেরা কাছে তুলে নিছেন, এটা বুঝেন। ঠিক আছে, কর্মী, এই কয়েকদিনে এই দায়িত্ব পালন আপনাদের করতে হবে ইনশাআল্লাহ। সেইভাবে দায়িত্ব পালন করে এই নিউজরায় ডিসেম্বরের সবচেয়ে বেশি ভোট আপনারা কালেকশন করবেন। এই যে আপনাদের কাছে আমার দায়িত্ব। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সব শেষে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, যিনি বাংলাদেশকে সারা পৃথিবীতে একটি ঈর্ষণীয় রাষ্ট্রে পরিণত করেছেন, শুধু উন্নয়ন নয়, সার্বিক ক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনা কিন্তু এখন আর শুধু বাংলার নেত্রী নয়, সারা বিশ্বের নেত্রী। তার জন্য দোয়া করবেন জননেত্রী শেখ হাসিনার সমস্ত কাজ সারা বাংলাদেশে যিনি দুই চোখ দিয়ে, দুটি স্যাটেলাইট দিয়ে তদারকি করেন এবং দেখভাল করেন 24 আওয়ার, 24 ঘন্টা, আমার প্রিয় নেতা জননেতা শেখ হেলাল উদ্দিনের জন্য দোয়া করবেন। তার স্নেহস্পদ পুত্র, এই বাংলার যুব সমাজের আইকন, বাগেরহাট 2 আসনের মাননীয় সাংসদ জনাব শেখ সারান নাসের তন্ময়ের জন্য। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। একটা কথা সর্বশেষ আপনাদের কাছে বলতে চাই, বলাটা জরুরি। অনেকে বলেন আমাদের মাননীয় সাংসদ অমুককে প্রার্থী দিয়েছেন, আমি জানি না দিয়েছেন কিনা, তবে আমি মনে প্রাণে বিশ্বাস করি নেত্রী দল থেকে কাউকে নমিনেশন না দিতে নিষেধ করেছেন। হেলাল ভাই দল থেকে কাউকে নমিনেশন দিতে নিষেধ করেছেন। তার পুত্র শেখ সারান নাসের তন্ময় দল থেকে নমিনেশন দিতে নিষেধ করেছেন, নিজেরাও কোনো প্রার্থী দেননি। সেই ক্ষেত্রে আমাদের এমপিরও কোন প্রার্থী দেওয়ার সুযোগ আছে বলে আমি মনে করি না। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ বিজয়ের বেশে দেখা হবে কবে? 29 তারিখ না, 29 তারিখ রাত্রে, দিনে না।
উপজেলা মাঠে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় মাননীয় মেয়র মহোদয়কে। ইতিমধ্যে তিনি সব দিক নির্দেশনা, আপনাদের যত সন্দেহ সংশয় ছিল এরপর কি আর আছে? আর তাকে পাঠিয়েছে কি তাও তো আপনাদের বুঝতে অপেক্ষা থাকে না। সুতরাং আপনারা সবাই ভোট সেন্টারে যাবেন। যদি মনে করেন যে আপনাদের মানদণ্ডে আমরা আপনাদের ভোট পেতে পারি, আপনারা সবাই গিয়ে ভোট সেন্টারে ভোট দিবেন, আপনাদের প্রার্থী নির্বাচিত করবেন, আপনাদের নেতা নির্বাচিত করবেন। ঠিক আছে? অনুরোধ, সবাই ভোট সেন্টারে যাবেন, সবাই ভোট সেন্টারে যাবেন। মা, বোন, চাচি, আমাদের খালা, সকলকে নিয়ে ভোট সেন্টারে যাবেন। মার্কা তো ইতিমধ্যে সবাই জেনেছেন, তাই না? মার্কা দোয়াত কলম, মার্কা দোয়াত কলম। আমাদের এনামুল হক রিপন ভাইয়ের মার্কা তালা প্রতীক। আমাদের দুই বোন আছে, একজনের মার্কা হাঁস মার্কা আর একজনের মার্কা হচ্ছে ফুটবল মার্কা। আপনাদের উপরে, সবার উপরে আমরা ছেড়ে দিলাম, যার যাকে পছন্দ হয় তার আপনারা ভোট দেন। ঠিক আছে না? যেহেতু প্রধানমন্ত্রী বলে দিয়েছে যে দলের কোনো সমর্থন নাই, দলের কোনো প্রতীক নাই, সুতরাং আমরা কি জোরাজুরি করতে পারবো? আপনাদের হুমকি দামকি দিতে পারবো? থ্রেট দিতে পারবো? এজেন্ট দিবে না, এটা করা যাবে? তাহলে তারা প্রধানমন্ত্রীর উপরে না? তারা কি আসলে প্রধানমন্ত্রীর উপরে? সুতরাং সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। এই যারা হুমকি দামকি দেয় ভাই, তাদের আপনারা ভাই বলে সম্বোধন করবেন, বলে ভাই হুমকি দামকি দিও না, তোমার যদি ভোট থাকে তোমার ভোট নাও। তা তো হুমকি দামকির দরকার কি আছে? এজেন্ট দিতে দেবে না এটা বলার কি দরকার আছে? এজেন্ট বের করে দেবে এটা বলার কি দরকার আছে? সুতরাং এগুলো তাদের বুঝিয়ে বলবেন। এখানে যারা আপনাদের হুমকি দামকি দেয় তারাও তো আমাদের ভাই। নির্বাচন তো ভাই 29 তারিখ শেষ, তাই না? আমরা তো সব এক জায়গায় থাকবো, মিলেমিশেই থাকবো। সুতরাং 29 তারিখের পর আবার যে আপনাকে থ্রেট দিছে, যে আপনাকে হুমকি দিছে, তাকে বুকে জড়িয়ে ধরবো, তাই না? এইটাই তো রাজনীতির সৌন্দর্য, এইটাই তো রাজনীতির শিষ্টাচার, কি তাই না? আমরা কাউকে হুমকি দামকি দেব না, আমরা সবাইকে ভাই বলে সম্বোধন করব। আপনাদের কাছে আবার অনুরোধ করি, আপনারা সবাই ভোট সেন্টারে যাবেন এবং আশা করি এই জিউধারার মানুষ যে যেখান থেকে, যে প্রান্তে থেকে আমাদের কাছে গেছে, একটা কথা বললেও, একটা কথা দিয়ে হলেও তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, কি করি নাই? কাউকে ফিরিয়ে দিয়েছে এরকম একটা লোক বলতে পারবেন? কারোর কাছ থেকে একটা টাকার বিনিময়ে কিছু করেছি বলতে পারবেন? আর ঘেরে দখল করেছি, ঘেরের বিনিময়ে টাকা খেয়েছি বলতে পারবেন? সুতরাং আপনাদের বিবেক বিবেচনার উপর আমরা ছেড়ে দিলাম। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর কালকে থেকে নতুন উদ্যমে সবাই নেমে যাবেন। ঠিক আছে? সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের আজকের এই যে সবার, আজকের এই সবার যদি সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, না 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 না, আমার অত্যন্ত, তাদের বাড়িতে আমরা অনেক খেয়েছি, এদের দল, তাদের আমার শ্রদ্ধা বড় ভাই মেয়র মহোদয় আরো কিছু একটু বলবেন আপনাদের। এই গভীর রাতে মুরব্বীরা আছেন, অনেক মুরব্বীরা। আমি শুধু দুইটা কথা শুনতে চাই। আপনাদের প্রার্থীরা যারা আছে এদের কাছে ওয়াদা দিয়ে যাবেন যে এদের যে কোনো ঝামেলায়, যে কোনো বিপদে আপদে, লিগাল ইল্লিগাল নয়, একজনের আর একজনের জমি দখল করবে, সে হোক 1 ইঞ্চি, বা একজনের একটা টাকা নিবে, হোক সেটা 1 টাকা, এর জন্য নয়, লিগাল কাজের সম্পূর্ণভাবে সর্বোচ্চ শক্তি বিনিয়োগ করে এদের পাশে থাকবেন আপনারা। এই ওয়াদাটা আপনাদের কাছ থেকে আমি শুনতে চাই। ধন্যবাদ আমার শ্রদ্ধা বড় ভাইকে। আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই, মনি ভাই যে কথা বলেছে, তিনি অত্যন্ত একজন দক্ষ এবং তিনি সৎভাবে তার রাজনৈতিক এবং
কর্মকাণ্ড তিনি পরিচালনা করেন। তিনি যে বলেছেন, অর্থাৎ তিনি বলেছেন এই অঞ্চলের মানুষগুলো আসলে তো বিভিন্ন রকমের বিপদগ্রস্ত হয়, অন্যায় ভাবে তার একজনের জমি আরেকজনের ঘের আরেকজন, এগুলো হয় না। আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই, আল্লাহ যদি আমাদের কামিয়াব করে, আমরা বিগত দিনের ন্যায় আপনাদের বিপদ আমার সুখ দুঃখে ন্যায় সঙ্গত আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। এটা আমাদের দ্বারা আপনাদের চুল পরিমাণ করে ক্ষতি হবে না। আপনাদের যখন বিপদ হবে আপনাদের মাঝে আপনাদের সাথে আমাদের পাবেন, এটা আপনাদের কাছে অদা করে গেলাম। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বক্তব্য রাখবেন এবং সমাপনী বক্তব্য রাখবেন। আমাদের আজকের এই অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন আমাদের শ্রদ্ধেয় মুরব্বী, এই অঞ্চলের অত্যন্ত যিনি একজন আমাদের মুরব্বী এবং যিনি একাধিকবার মেম্বার, আওয়ামী লীগের আমাদের ওয়ার্ডের সভাপতি, যাদের বাড়িতে আওয়ামী লীগের বলতে গেলে সকল পর্যায়ের বৈঠক খাওয়া দাওয়া যাদের বাড়িতে হয়, আবার শ্রদ্ধেয় মুরব্বী আব্দুল সালাম মির্জা কে সমাপনী বক্তব্য এবং সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমি তো 6বার এই ওয়ার্ডের মেম্বার ছিলাম, এখন তো মুরব্বী হয়ে গেছি। আপনারা ভোট দেবেন, দেখবেন আপনি যদি আপনার ভোট নিয়ে যদি কেউ মনোনীত হয়, সে যদি খারাপ কাজ করে সেটারও দায়দারটা আপনার ভাগে কিছু পড়বে, আর সে যদি ভালো কাজ করে সেটারও কিছু ভাগ আপনি পাইবেন। যেহেতু আপনার মনে আপনার বিবেকের লাগে মিলাইয়া দেখবেন যে কে ভালো, তাকেই আপনার ভোট দেবেন, এইটা হইলে আমার অনুরোধ। তাইলে আমাদের তাইলে অনেক রাইট হয়ে গেছে, তো এরা তো অনেক দূর থেকে আইছে। হ্যাঁ, তাইলে আজকের জন্য এই পথসভার সমাপ্তি ঘোষণা করলাম। আমাদের